আসসালামু আলাইকুম। আমার সামনে যে কিতাব, এই কিতাবের নাম হলো গুলিস্তা। বিশেষ করে মেখল হাট্টাদারিতে যারা পড়েছেন তারা এটা চিনেন, জানেন। এই কিতাব আমি পড়েছিলাম মরহম মাওলানা ফোরকান সাহেবের কাছে, রহমতুল্লাহি আলাই। উনি শেরের শায়েখ ছিলেন। মেখল হাট্টাদারি পড়ুয়া ছাত্র ভাইরা চিনেন। এই কিতাব লিখেছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহে। উনি জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন আমাদের সামনে, যদিও ঢাকায় এই কিতাবটা আসলে চিনে না, অনেকে দেখেও নাই। তো এই প্রথম খণ্ডের এই কিতাবের 84 নম্বর পৃষ্ঠায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা নিয়ে আসছেন। ঘটনা থেকে আমাদের জন্য চমৎকার একটি শিক্ষা রয়েছে। উনি 8টি শের এনেছেন এই ঘটনায়। প্রথম শের হলো, সুনিদম কে মার দে বরা হে হাইজাজ, বাহর খতুয়া কর দে দোরাকাত নামাজ। লাস্টের যে শের, ব এহসানে আসুদা করদন দিলে বাজ আল ফেরাকাত বাহর মঞ্জিলে। তো সময় নষ্ট করব না, দুইটা শের দিয়ে আমি সুন্দর একটা শিক্ষা নিয়ে কথা আমরা মোজাকারায় আনতে পারি। শেখ সাদি বলছেন রহমতুল্লাহ আলাই, আমি শুনেছি যে একটা লোক মক্কা মুকাররমা হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রত্যেক কদমে কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তাহলে চিন্তা করুন, এমনি তো হজের সফর, আবার প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ছেন কদমে কদমে। কত সওয়াবের ফজিলতের সফর। প্রত্যেক 16 মাইলে 1 মঞ্জিল, মঞ্জিলে গেলে হাজারো রাকাত নামাজ দাঁড়িয়ে যায়। উনি শেষে আমাদের শিক্ষা নিয়ে বলছেন যে, বহসানে আসুদা করদন দিলে বাজ আল ফেরাকাত বাহর মঞ্জিলে। বলে একজন মানুষের মনকে যদি আরেকজন মানুষ খুশি করতে পারে যে কোনো মাধ্যমে, অর্থের মাধ্যমে, কথার মাধ্যমে, একরাম তাকরিমের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, বাজ আল ফেরাকাত বাহর মঞ্জিলে, তাহলে প্রত্যেক মঞ্জিলে যে হাজারো রাকাত নফল নামাজের ফজিলত ওই হজের সফরকারী অর্জন করেছে, তার চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং মানুষকে আমরা কষ্ট দিব না, মানুষকে উপকার করব, মানুষের দিল খুশি করব। দিল জুয়ত, ইনসানের দিলকে অর্জন করে নিব, তাহলে আমরা ফজিলত পাবো, দুনিয়ার মধ্যে বাদশাহী হতে পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।